আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেফ রানবীর ভাড়ারের একটা চিকেনের রেসিপি ট্রাই করব। ওনার এই রেসিপিটা দেখার পর আমি ভেবেছিলাম একদিন হলেও বাড়িতে আমি বানিয়ে দেখব। তো আজকে আমি বানানোর জন্য চলে আসলাম। এখানে নিয়েছি দেশি মুরগির মাংস। আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিটাও ব্যবহার করতে পারবেন। তারপর মেরিনেটের জন্য দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু এই রান্নাতে ব্যবহার করতেই হবে। আর এই চিকেনটাকে মেরিনেট করে রাখবো আমি প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর এটাকে রান্নার জন্য চলে এসেছি। আর আপনি চাইলে এটা মেরিনেট নাও করে রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে মেরিনেট করলে এটার টেস্টটা বেড়ে যাবে, তাই আমি মেরিনেট করে নিয়েছি। তারপর আবারও আমি সরিষার তেল নিয়েছি এখানে হাফ কাপ, নিয়ে এটাকে ভাজার জন্য চলে আসলাম। নরমালি এই চিকেনটা সেদ্ধ হতে কিন্তু অনেকই সময়ের প্রয়োজন হয়, এজন্য আমি মাঝারি আঁচে এটাকে 15-16 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলোকে তুলে ফেলবো। আর এই চিকেনের রেসিপিটার নাম হচ্ছে বিহারি চিকেন। এই তেলটার মধ্যে আমি গ্রেভিটা তৈরির জন্য চলে আসব। নিব হচ্ছে রসুনের কুচি। রসুনটা দিয়েছি আমি এখানে হাফ, একটা বড় সাইজের রসুনের হাফ ব্যবহার করেছি। আর সামান্য পরিমাণে দিয়েছি আদা কুচি, একদম কুচি করে দিতে হবে। তেজপাতা, এলাচ, দারুচিনি আর দিয়েছি লবঙ্গ, সবকিছু আমি 2 পিস করে ব্যবহার করেছি। আর 1.5 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা লালচে রং হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। লালচে রং হয়ে এসেছে, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পানি। যেহেতু এখন মশলাটাকে কষাতে হবে, আর এখানে আমি নিয়েছিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ আর স্বাদ মতো লবণ। তারপরে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা চিকেন গুলোকে, সাথে আমি একটা আস্ত রসুনও দিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব, ঢেকে এটাকে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটি তুলে দেখছি ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর উপরে তেলটা ভেসে এসেছে। আমি আরো 5 মিনিটের মতো রান্না করব। এখন একটু নাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে মশলাগুলো একদম লেগে আসবে। আর আমার এই চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। সবশেষে দিয়ে দেবো কাঁচামরিচের কুচি আর ধনেপাতার ডাটা কুচি। আজকের রেসিপি বিহারি চিকেন কার কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বিহারি চিকেন বানাতে কিন্তু খুব বেশি একটা বাড়তি মশলার প্রয়োজন হয় না, ঘরোয়া মশলা দিয়ে বানানো যায়। আপনাদের জন্য খুবই ইজি হবে, বানিয়ে দেখবেন। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।